পাগলের মতো ছোটাছুটি করবে মানুষ। যখন ডান হাতে আমলনামা পাইনি, বাম হাতে আমলনামা নিশ্চিত হয়ে গেছে জাহান্নাম, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এমন জাহান্নাম থেকে বাঁচার জন্য কিয়ামতের ময়দানে ছুটতে থাকবে, নবীদের কাছে চলে যাবে, নবীরাও সেই দিন তাড়িয়ে দেবে, বলবে না আমরা পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না। আদম আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন আমার দ্বারা সম্ভব না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না। আজকের দিনে সুপারিশ করতে পারেন একজন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীরা সেদিন ফিরিয়ে দিবে, কেউ সুপারিশ করবে না, ছুটতে থাকবে। কঠিন মুসিবতের দিন কিয়ামতের ময়দান, চূড়ান্ত সিদ্ধান্ত তার বাম হাতে আমলনামা, জাহান্নামে যেতে হবে। এই জাহান্নামের দ্বার প্রান্তে তখন এই মানুষগুলো চলে যাবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে বাম হাতে আমলনামা পাবার পর ওরা তখন লক্ষ্য করে দেখবে জাহান্নাম কিয়ামতের ময়দানে হাজির করা হয়ে গেছে। এইবার মানব জীবনের 3 নম্বর আফসোসটা আপনি পাবেন সূরা আল ফজরের 24 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আমার আল্লাহ বলেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, কিয়ামতের ময়দানে জাহান্নামটাকে হাজির করা হবে। কাল লাগান প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে আনা হবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, এই জাহান্নামের শাস্তিগুলো প্রত্যক্ষ করে সেদিন মানুষগুলো বলবে ইয়া রাব্বুল আলামিন, আমরা আজকে ভালো হতে চাই। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন তারা আল্লাহর উপদেশ গ্রহণ করতে চাইবে, কোরআনটা গ্রহণ করতে চাইবে। আল্লাহ বলবেন ওয়া আন্না লাহু যিকরা, তোমাদের উপদেশ কেমনে গ্রহণ করা হবে? তোমাদের আমল নামাজে বাম হাতে, ঠিক কিনা গণ? কথা বলে, তোমাদের উপদেশ কবুল করার কোনো পরিবেশ নাই, তোমাদেরকে ছাড় দেওয়ার পরিবেশ নাই। তোমাদের জন্য সুনিশ্চিত হয়ে গেছে জাহান্নাম, তোমরা জাহান্নামে চলে যাও। চোখের পানি ছেড়ে দেয়া এই সমস্ত পাপী তাপী বান্দারা তখন এক পা দুপা করে জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে। ওই জাহান্নামে নিক্ষিপ্ত হবার আগে, ঝাঁপ দিবার আগে মানুষগুলো তাদের জীবনের 3 নাম্বার আফসোস করবে। জোরে বলেন কয় নাম্বার? তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। ওরা 3 নাম্বার আফসোস করে বলবে হায় আমাদের আফসোস, যদি জাহান্নাম থেকে বাঁচার জন্যে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কিছু নেক আমল আগেই পাঠাতাম। আফসোস করবে। এই যে আমরা যারা দুনিয়াতে আছি, এখন আমরা যারা ভালো কাজ করছি না, আল্লাহর পথে আসছি না, কোরআন সুন্নাহ মানছি না, আল্লাহর আইনের বিপরীতে যারা গা ভাসিয়ে চলছি, এই মানুষগুলো জাহান্নামে যাবার আগে আফসোস করে বলবে চক্কানু দারুস সুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসায় যদি আমি কিছু উল্লেখযোগ্য পরিমাণ দান করতে পারতাম, যদি আমার একটা কলিজার টুকরা কন্যা সন্তানকে ওই মহিলা মাদ্রাসায় পড়াইতে পারতাম, যদি আমি দুনিয়াতে কোরআন অনুযায়ী আমল করতে পারতাম, যদি দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে পারতাম, যদি পৃথিবীতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারতাম, যদি রমাদান মাসের সিয়াম পালন করতে পারতাম, যদি পৃথিবীতে পর্দা আদায় করে চলতে পারতাম, যদি দুনিয়াতে আমি খাদ্যে ভেজাল না দিতাম, যদি দুনিয়াতে আমি জেনা ব্যভিচার না করতাম, মানুষকে না ঠকাতাম, জুলুম নির্যাতন যদি না করতাম, বরং এই সমস্ত অন্যায়ের পরিবর্তে যদি ভালো কাজগুলো করতাম, তাহলে আজকের এই জাহান্নামে যাওয়া লাগতো না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি।
আফসোস করে সেদিন বলবে, হায় আমাদের আফসোস, যদি আমরা দুনিয়াতে থাকা অবস্থায় কিছু নেক আমল আগেই পাঠায় দিতাম, তাহলে কিয়ামতের ময়দানে আর আমাদের জাহান্নামে যাওয়া লাগতো না। এটা 3 নাম্বার আফসোস। এই আফসোস করে কি লাভ হবে? তাহলে ওই দিনে আমল নামার জন্য আফসোস করবে, আহারে যদি দুনিয়াতে ভালো ভালো কাজ করে আগে পাঠায় দিতাম। আমাদের আমল নামাগুলো কিয়ামতের জন্য কিন্তু আগে জমা হয়ে থাকছে, আপনি আমি কিন্তু পরে যাচ্ছে, কি বলেন ঠিক কিনা? আমি ভালো আমল করলো আখিরাতের জন্য জমা হয়ে যাচ্ছে, খারাপ আমল করলো আখিরাতের জন্য জমা হয়ে যাচ্ছে। অতএব আমল করতে হবে ভালো, যেন পরকালে জাহান্নামের সামনে দাঁড়ায়া আফসোস করতে না হয়। কারণ ওই সময় আফসোস করলে 5 আনারও দাম হবে না। হবে? আফসোস করে কি কোনো লাভ হবে? হবে না। অতএব ওই জায়গাতে 3 নম্বর আফসোস, কোনো লাভ হবে না। এইবার চলেন মানব জীবনের 4 নম্বর আফসোস, জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে গেছে। জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেছে, কারণ আমলনামা খারাপ, বাম হাতে আমলনামা দুজকে নিক্ষিপ্ত হবে। জাহান্নামের মধ্যে পড়ার পর জাহান্নামে লেলিহান অগ্নিশিখা আগুন যখন তাদেরকে পোড়াবে, এই চামড়াগুলো 70 গজ পুরো করে দেওয়া হবে। এই জাহান্নামের আগুন এই চামড়াগুলো পোড়াবে, চামড়া পুড়ে সব ছাই হয়ে যাবে, আবার নতুন করে চামড়া তৈরি করে দেওয়া হবে। মানুষের জন্য এই জাহান্নামে কোনো মরণ নাই, মৃত্যু আছে নাকি জাহান্নামে? কথা কন। আল্লাহ বলছে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। দুনিয়ার মানুষ শুনো, তোমরা জাহান্নামের মধ্যে মরবেও না, বাঁচবেও না, বাঁচার মতো বাঁচবে না, আবার মরেও তুমি নিশ্চিহ্ন হবে না। তার মানে শাস্তি হবে, শাস্তি হবে, মরণ তোমাকে ছুঁইতে পারবে না। অতএব সাবধান হয়ে যাও। ওই জাহান্নামের আগুন যখন পোড়াবে, জাহান্নামীদেরকে যখন উত্তপ্ত পানি পান করতে দেওয়া হবে, আল্লাহর কোরআন বলছে, তো জাহান্নামীদেরকে ফুটন্ত পানির ঝরনা থেকে পানি পান করানো হবে। এই পানি পান করার পরে নাড়ি বুড়ি সবগুলি বের হয়ে যাবে, কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে। ওরা যখন খাদ্য চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য 3 প্রকার খাবার বরাদ্দ করে দেবেন। নাম্বার 1, কাঁটাযুক্ত ফল, জাক্কুম ফল যাকে বলা হয়, বড় বড় পেরেকের মতো কাঁটা, মুখে আটকাবে না, গিলতে পারবে না, খেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলবেন, মালিক আমরা তো এই খাবার পারলাম না। এইবার দ্বিতীয়বারে তাদেরকে গাছাক, ক্ষতস্থান থেকে গলে পড়া দুর্গন্ধযুক্ত রক্ত পুঁজ জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করে তাদেরকে খেতে দেওয়া হবে। পাপীরা এটাও খেতে পারবে না, চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, রব্বুল আলামিন আমরা তো তোমারই বান্দা, এগুলো তো খাওয়া যায় না, আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি, একটু খেতে দাও। আল্লাহ কোরআনে সাফ জানিয়ে দিয়েছেন, 3 নম্বর খাবার তাদেরকে যেটা দেওয়া হবে, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। আমার আল্লাহ বলেছেন জাহান্নামীদের জন্য 3 নম্বর যেটি খাদ্য হবে সেইটি হলো কাঁটাযুক্ত লতা গুল্ল গাছগাছালি। এই কাঁটাযুক্ত লতাগুলো যখন তারা খাওয়া শুরু করবে, কণ্ঠনালী পেরেকের মতো বেঁধে সব কাঁটাগুলো চতুর্দিকে বের হয়ে যাবে। বান্দা ওইটা গলদকরণ করে পেটের নিচে নামাতেও পারবে না, বমি করে তুলেও ফেলতে পারবে না। কঠিন আযাব যখন শুরু হয়ে যাবে, ওই সময় মানব জীবনের 4 নম্বর আফসোসটা দেখা দেবে। জোরে বলেন, কয় নাম্বার আফসোস? 4 নম্বর আফসোসটা দেখা দেবে। কোরআনুল কারীমে সূরা আল ফুরকান 28 নম্বর আয়াতে কারিমা, সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। কত চমৎকার কথা আল্লাহ বলেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভাগ্য। ওই যে আফসোসটা মানব জীবন তখন করবে, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি আমরা অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম,
যদি আমি অমুককে, আল্লাহ ফুলানান বলেছেন, মানে এক এক অপরাধী এক এক ব্যক্তির নাম বলবে, যেই ব্যক্তিগুলোকে অনুসরণ করার কারণে আজকে তারা জাহান্নামে গেছে, এমন ব্যক্তিদেরকে যে যাকে অনুসরণ করে অপরাধ করার কারণে জাহান্নামে গেছে, সেই ব্যক্তি তার নাম বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আফসোস করে বলবে, হায় আমার আফসোস, যদি আমি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে আজকে আমার দোজখে আসা লাগতো না। যদি আমি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে অমুক ব্যক্তির মধ্যে আমার সমাজের এমন কিছু ব্যক্তি আছে যারা চোর বাটপার লম্পট গাঁজাখোর চাঁদাবাজ সন্ত্রাস রাহাজানি খুনি হত্যাকারী ছিনতাইকারী জেনাকারী এমন কিছু নেতা আমাদের সমাজে আছে না নাই? এই নেতাদেরকে অনুসরণ করে যারা নিজেদের জীবনটাও বরবাদ করে দিয়েছে, এই সমস্ত অপরাধীদেরকে অনুসরণ করে যারা নিজেদের জীবনটা বরবাদ করে দিয়েছে, গাঁজাখোর বন্ধুকে বন্ধু বানিয়েছে, সেও তারে গাঁজা পান করিয়ে তাকে পথভ্রষ্ট করেছে, সুদখোরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, সেও তাকে সুদের মধ্যে জড়িয়ে তার জীবন নষ্ট করেছে, জেনাকারীকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, সেও জেনার কাজে উৎসাহিত করে তার জীবনটা নষ্ট করেছে। এই অপরাধের জন্যই তো দুজকে গেছে। আফসোস করে বলবে, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি আমি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে এই দুজকে এমন শাস্তি পাওয়া লাগতো না। হায় আমার আফসোস। কি বলেন ঠিক কিনা? 4 নম্বর আফসোস মানব জীবন। এই আফসোস করে তখন কি কাজ হবে? কোনো লাভ হবে? তাহলে এখন বন্ধু হিসাবে যদি আপনি কাউরে গ্রহণ করেন তাহলে দেখে শুনে গ্রহণ করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার বন্ধুর তালিকায় একজন আলেম থাকবে, আপনার বন্ধুর তালিকায় একজন আল্লাহওয়ালা ওলি আউলিয়া থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোন চোর সন্ত্রাস চাঁদাবাজ লম্পট খুনি কোন নেতা আপনার আদর্শ হতে পারে না। যদি তা হয় ওই দুজকে যে আফসোস করে বলবেন, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে তো আমার দুজকে আসা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার বন্ধুর তালিকা থেকে সমস্ত সন্ত্রাস খুনি লম্পট চরিত্রহীন সুদখোর বাটপার সবগুলোকে ছাঁটাই করে দেন, নইলে দুজকের মধ্যে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে? কথা কি বোঝা গেছে? এইবার চলুন, এই পৃথিবীতে আল্লাহ রাসূলের পথ মানুষ অনুসরণ করতে চায় না। মানব জীবনের 5 নম্বর আফসোস, মানব জীবনের 5 নম্বর আফসোসটা এবার আমি আপনাদের কাছে বলতে চাই। কয় নম্বর? 5 নম্বর আফসোস বলতে চাই। কোরআনুল কারীমের সূরা ফুরকান 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ জাহান্নামের মধ্যে তারা তাদের নিজেদের 2টা হাত কামড়ায়া খাবে। কি করবে? কি করবে? 2টি হাতে কামড় দিয়ে খাবে। কামড় দিলে লাগে কি লাগে না? একটু কামড় দিয়ে টেস্ট করে দেখেন তো লাগে কিনা। নিজেরা নিজেদের 2টি হাত কামড়িয়ে খাবে একটা স্পেশাল অপরাধের জন্য, সেটি হলো আল্লাহর নবীর পথ থেকে দূরে চলে যাওয়া, আল্লাহ রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাওয়া। আমাদের সমাজের এমন অনেকে আছে রাজনীতি করে, বলে অমুকের আদর্শ বাস্তবায়ন করা লাগবে, বলে কিনা? এ কথা কন। বলে অমুকের বাপের আদর্শ বাস্তবায়ন করা লাগবে, অমুকের স্বামীর আদর্শ বাস্তবায়ন করা লাগবে, অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করা লাগবে। আছে না নাই? কিন্তু দুনিয়াতে সব আদর্শ পালন করতে হবে একজনের, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন ঠিক কিনা? এই আদর্শ যারা বাস্তবায়ন করবে না তারা নিজেদের হাত 2টি কামড়ায় খাবে আর আফসোস করে বলবে। সূরা ফুরকান 27 নম্বর আয়াত আল্লাহ বলছে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা।
আল্লাহ বলছেন সেই দিন এক শ্রেণীর মানুষ তারা তাদের দুটি হাত কামড়ায় খাবে। সেদিন জালিমেরা নিজেদের হাত দুটি কামড়াবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। সেদিন তারা আফসোস করে বলবে, হায় আফসোস, যদি পৃথিবীর জমিনে আমরা রসুলের পথ অনুসরণ করে চলতাম। কার পথ? সরে বলেন, কার পথ অনুসরণ করে চলতাম? যদি আমরা দুনিয়াতে রসুলের পথ অনুসরণ করে চলতাম তাহলে দুজকের মধ্যে নিজেদের হাত কামড়ায় খাওয়া লাগতো না। যদি আমরা দুনিয়াতে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করতাম, রসুলের আদর্শ ধারণ করতাম, তাহলে আমাদের হাত কামড়াতে হতো না। আমার প্রিয় ভাইয়েরা, এই যে দুনিয়াতে এমন এক শ্রেণীর মুসলমান আছে যারা আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করে না, আছে না নাই? কথা কন না কেন? আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করে না। নবীর আদর্শ ছিল সমাজ বিনির্মাণ করা, সমাজের মানুষের কল্যাণ সাধন করা, ওহির বিধান দিয়ে সমাজকে পরিবর্তন করা। কথা বলেন ঠিক কিনা? দিন কায়েমের জন্য বাতিলের সাথে সংগ্রাম করা। আল্লাহ রসুল শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, দিন প্রচার তিনি বন্ধ করেন নাই। কি বলেন ঠিক কিনা? আর আমাদের শরীর থেকে রক্ত ঝরবে, মামলা হামলা হবে, জেলখানায় যাওয়া লাগতে পারে, পুলিশ অ্যারেস্ট করবে, এই ভয়ে আল্লাহর কোরআনের আন্দোলন থেকে হাত গুটায় বসে থাকি। কথা বলেন ঠিক না বেঠি? নবীজি তো তা করেন নাই। উহুদের ময়দানে দান মোবারক নবীজির শহীদ হল। শিয়াবে আবি তলিবের জেলখানায় নবীজি জেল খাটল। দিন প্রতিষ্ঠার জন্য বদরের ময়দানে অস্ত্র ধারণ করে সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন। কি ঠিক আছে তো এগুলো? আর আমরা আল্লাহ রসুলের কোন সুন্নাহ, কোন পথ অনুসরণ করি না। আমরা দুনিয়ার মানুষের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি, দুনিয়ার মানুষের তৈরি করা আইন বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ রসুলের আদর্শ নিজের বডি স্ট্রাকচারের মধ্যে থাকে না, নিজের সংসারে থাকে না, সমাজে থাকে না, রাষ্ট্রে থাকে না। কথা বলেন ঠিক কিনা? যারা নবীজির আদর্শ বাস্তবায়নের কাজে থাকবে না, তারা সেই দিন নিজেদের হাত দুটি কামড়াবে আর বলবে, হায় আফসোস, যদি আমরা দুনিয়াতে নবীদের রাসূলদের পথ অনুসরণ করতাম তাহলে কিন্তু আমাদের আর বিপদে পড়া লাগতো না। চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুলের পথ অনুসরণ করা তো এত সহজ না। কি বলেন ঠিক কিনা? আমি আর কিছু সময় কথা বলে আমার আলোচনার দিকে চলে যাব, সময় খুব সংকীর্ণ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছিল, রসুলের পথ অনুসরণ করেছিল মক্কার একজন যুবক, তার নাম আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পর তার নাম হয়েছিল আব্দুল্লাহ জুল বাসাইদাইন। আপনারা অবশ্যই সাহাবীর জীবনে শুনেছেন কি করুণ জীবনে তার। ছোট্টবেলায় আব্বা মারা যায়, মা জননী নানার বাড়িতে চলে যায়, এতিম সন্তান চাচার বাড়িতে লালিত পালিত হয়। চাচার সম্পদ অঢেল সম্পদ ছিল, চাচার কোনো সন্তান ছিল না। চাচা বলে, ভাতিজা, তোমাকে সন্তানের মতো লালন পালন করতে চায়, আমার সকল সম্পদ তোমারে দান করে দিলাম, আজ থেকে আমার সম্পদের মালিক হলে তুমি। এই ছোট্ট বালক সেই দিন থেকে মেষের পাল নিয়া, ছাগলের পালগুলো নিয়া মক্কার মরুভূমির প্রান্তর নিজের সম্পদগুলো বাঁচানোর জন্য তিনি এগুলোকে খাওয়ানোর জন্য ময়দানে চলে যেতেন। ময়দানে যাবার পরে ওই মরুভূমির প্রান্তরে ছাগল চড়াতে গিয়া সাক্ষাৎ হয়ে যায় জামানার শ্রেষ্ঠ নবী, আখরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। নবীজির আদর্শে পাগল পারা হয়ে এই যুবক নবীজির প্রতি ঈমান এনে গোপনে মুসলমান হয়ে যায়, কিন্তু চাচার ভয়ে ঈমানের কথা প্রকাশ করতে পারে না। নবীজির চেহারা মোবারক না দেখলে থাকতেও পারে না। প্রত্যেকটা দিন ছাগল চড়াতে গিয়া নবীজির সাথে সাক্ষাৎ করত, নবীজির মুখের কথা শুনত, নবীজির চেহারা দেখলে মনে প্রশান্তি পেত, মৃত পিতার কথাটাও ভুলে যেত। হঠাৎ করে একদিন দেখলো এই নবী মক্কার জমিনে আর নাই, ছাগল চড়াতে মাঠে ময়দানে আর যায় না। এই যুবকটা পাগল পারা হয়ে মক্কার বালুকাময় প্রান্তরে ছুটতে থাকে। কোথায় গেলে আমার নবীজিকে দেখা যায়,
কোথায় গেলে আমি আমার নবীকে দেখতে পাবো? চতুর্দিকে পাগলের মতো ছুটতে আছে। এমন সময় একজন রাখাল ডাক দিয়ে বলে, বালক তুমি ছোটাছুটি করো কেন? বালক বলে, মুহাম্মদকে দেখতে পাই না, সে কোথায় আছে? এইবার রাখাল বলে, বালক রে, তুমি মক্কার জমিনে মুহাম্মদকে আর দেখতে পাবা না। মক্কার জালিমেরা মুহাম্মদকে মক্কায় থাকতে দেয়নি। মক্কার জালিমেরা মুহাম্মদকে মক্কা থেকে বিতাড়িত করেছে। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে তিনি মদিনায় হিজরত করে চলে গেছেন। তুমি মক্কার জমিনে আর তো মুহাম্মদকে দেখতে পাবা না। আব্দুল্লাহ জুলবাজাইদাইন চোখের পানি ফেলে কাঁদে, আহারে, যেই নবীকে না দেখলে আমার দিনটা কাটে না। আমার চিন্তা চেতনায় সব জায়গায় নবী, যারা দেখলে আমার মৃত পিতার কথা ভুলে যায়, সেই নবীকে আর দেখতে পাবো না। এবার রাখাল বলে, দেখতে যদি চাও মদিনায় চলে যাও। এইবার যুবক বাড়িতে চলে আসলেন। চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা আমি জানতে চাই গো চাচা, আপনার কাছে বলুন মক্কার জমিনের সবচেয়ে ভালো মানুষটা কে? চাচা ডাক দিয়ে বলে, আমার গবেষণায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে হলো সবচাইতে ভালো মানুষ, তার চরিত্র সবচেয়ে ভালো। ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা আপনি যেহেতু নিজের মুখেই বললেন মুহাম্মাদের চরিত্রটা খুবই ভালো, তাহলে আপনি কি তার প্রতি ঈমান এনে মুসলমান হবেন? চাচা ডাক দিয়ে বলে, না রে ভাতিজা না, বাপ দাদার ধর্ম ছেড়ে আমি কখনো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব না। চিৎকার দেওয়া বলে নাউযুবিল্লাহ। ভাতিজার মনে কষ্ট হলো, ডাক দিয়ে বলে, চাচা আমার ইচ্ছা ছিল আপনি আগে কালিমা পড়ে মুসলমান হবেন, এরপর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে আপনারে সারপ্রাইজ দিব, কিন্তু আপনি সেটা বন্ধ করে দিলেন। আপনি যেহেতু নবীর প্রতি ঈমান আনবেন না, আমি আপনাকেই দাঁড় করে ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাচা বলে, ভাতিজা এই কালিমা পড়ার কারণে আজ থেকে তোমার পথ একদিকে, আমার পথ আরেকটা দিকে চলে গেল, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কালিমা কি তুমি মনে প্রাণে পড়েছো? বলে হ্যাঁ। এবার চাচা বলে, ভাতিজা এই মুহাম্মাদের পথ ধারণ করার জন্য তোমার কঠিন শাস্তি হবে। প্রথম শাস্তি হলো, আমি যত সম্পদ তোমাকে দিয়েছি সকল সম্পদ তোমারে ফিরিয়ে দিতে হবে, এক সম্পদও তোমার কাছে আমি রাখবো না। চাচার ইচ্ছা চেতনা ছিল আব্দুল্লাহ জুলবাজাইদানকে সন্তানের মতো মানুষ করে ভালোবেসেছে, ওই সন্তানটা যেন হারিয়ে না যায়, এই জন্য সম্পদটা কেড়ে নিল, যেন বিপদে পড়ো ওই ভাতিজা তার কাছে থাকে। কিন্তু এই নাছোড়বান্দা ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা আপনি যা সম্পদ দিয়েছেন তা যদি ফুরিয়ে যায়, সমস্ত কেড়েও নেন, আমি মুহাম্মাদের দরবার ছেড়ে চলে আসবো না। আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নেতা এসেছে, নবী এসেছে। কথা বলেন ঠিক কিনা? চাচার সকল সম্পদ ফিরিয়ে দিলেন। চাচা বললেন, তোমার পরনের জামা লঙ্গিটাও খুলে দাও, তবুও খুলে দিলেন। ন্যাংটা উলঙ্গ হয়ে যুবক মানুষ দিনের বেলায় গোয়ার মধ্যে লুকিয়ে থাকেন, রাত্রিবেলায় পথ বেয়ে বেয়ে চলে যান। রাস্তার মাঝে নানার বাড়ি মাকে ডাক দিয়ে একখানা কম্বল নেয়া, দুই টুকরা করে, এক টুকরা পরনে পড়লো, আর এক টুকরা জামা বানায়া নবীর দরবারে চলে গেলেন। মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, উস্কো শুষ্ক চুল নিয়ে অনাহারে অদ্দারে থাকা। বেশ কয়েকটা দিন কেটে চলে গেছে, খাবার পায় নাই। মসজিদে নববীতে বসে আছেন, কখন নবীরে দেখা যায়। আমি বলতেছিলাম নবীর পথ অনুসরণ করে এত সহজ না। নবীদের পথ অনুসরণ করে যারা চলবে পৃথিবীতে তাদের বিপদ নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাদের সম্পদ হারানো লাগতে পারে, শরীর থেকে রক্ত ঝরতে পারে, জেল জরিমানা হতে পারে, মামলা মোকদ্দমা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সব কিছু চিন্তা ভাবনা করে আল্লাহ নবীদের পথ যারা অনুসরণ করে চলবে, কিয়ামতের দিন তারা নাজাত পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা নবীদের পথ অনুসরণ করবে না, জালিমদের পথ অনুসরণ করে চলবে, তারা নিজেদের হাত দুটি কামড়াবে আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কি বলেন ঠিক কিনা? বসে আছেন মসজিদে নববীর বারান্দায়। মানব জীবনের 5 নম্বর আফসোস বর্ণনা করেছে, আরো 4টা বাকি আছে। সময় তো খুব সংকীর্ণ। আমাদের প্রধান বক্তা রয়েছেন
এরপরে প্রধান অতিথি আর অন্যান্য অতিথিবৃন্দ আছেন, মাহফিলের সভাপতি আছেন। সবচাইতে বড় কাজ হলো এই মাদ্রাসার উন্নয়নের কিছু কাজ করা, এটি করতে হবে। কি বলেন, ঠিক না ব্যাঠিক? তাহলে আমরা দেখতে চাই, জানতে চাই যে এই যুবকের সাথে রসুল কি আচরণ করে। মসজিদে নববী থেকে বের হয়ে এই যুবকের সাথে রসুলের আচরণটা কি হয়, এটা আমরা জানবো ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, যেহেতু সময় সংকীর্ণ, আপনারা এই মাদ্রাসার জন্য দান করবেন। দান কেন করবেন? দান করাটাও রসুলের একটা পথ অনুসরণ করা। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অনেক সম্পদ তিনি দান করেছেন। খাদিজাতুল কুবরাকে যখন বিবাহ করেছিলেন, খাদিজা ছিলেন কোটি কোটি টাকার সম্পদের মালিক। সকল সম্পদ খাদিজাতুল কুবরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দেন। রসুল ইচ্ছে করলে তিনি কোটিপতি হয়ে মক্কার জমিনে থাকতে পারতেন, ঠিক না ব্যাটি? তিনি সকল সম্পদ ইসলামের জন্য তিনি আল্লাহ রাস্তায় দান করে তিনি পথের ফকির হয়ে থাকলেন। কি বলেন, ঠিক না ব্যাটি? তাহলে দান করাটা রসুলের একটি আদর্শ, রসুলের একটি পথ। সুতরাং এই যে মাদ্রাসার হাল হকিকত, তা আমার চাইতে আপনারা বেশি জানেন। আজ 20 থেকে 22 বছর, না কয় বছর হলো, 24 বছর ধরে এমপিও নাই। তাহলে একটা প্রতিষ্ঠানের কি অবস্থা হয় আর বিবরণ করার কোনো প্রয়োজন নেই। সুতরাং আপনাদের এই দানের দ্বারায় এই মাদ্রাসা আপনাদের টিকে আছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাদ্রাসায় আপনারা দান করে এই মাদ্রাসাকে জীবিত রাখুন। কারণ আজকে আপনার সম্পদ আছে, কালকে থাকবে না। আজকে আপনি আছেন, কালকে থাকবে না, মারা যাবেন। এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত যদি টিকে থাকে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। কি বলেন, ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করার আহ্বান জানাচ্ছি। দান করলে এই সম্পদ আল্লাহ তার নিজের ডান হাতে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, বান্দা যখন দান করে, হালাল রিজিক থেকে যখন বান্দা দান করে, তখন আল্লাহ বান্দার ওই দানটাকে আল্লাহ তার কুদরতি ডান হাতে গ্রহণ করে নেয়। আল্লাহ নিজের হাতে আপনার দান গ্রহণ করে নেয়। ওই দানটাকে আল্লাহ বরকত দেন, কল্যাণ নাজিল করেন। এরপর ওই দানের সম্পদটাকে আল্লাহ লালন পালন শুরু করে দেয়। রসুল বলেছেন, তোমরা ঘোড়ার বাচ্চা যেমন লালন পালন করো, তেমনি করে তোমাদের দানের সম্পদকেও আল্লাহ লালন পালন করেন। এমনি করতে করতে তোমাদের দানকে বহু গুণে বাড়ায়া কিয়ামতের ময়দানে কঠিন মাহশরের দিনে তোমাদের মুক্তির জন্য আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে তোমাদের দানটা আবারও তোমাদের কাছে ফিরিয়ে দিবে। এটি কিন্তু একবার আপনার হারায়া যাচ্ছে না। আপনি যেটা খাচ্ছেন ওটা শেষ, আর যেটা দান করছেন ওটা থাকছে। আলহামদুলিল্লাহ।